আসসালামু আলাইকুম। বাগান বেডবে বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আপনার ক্ষমাপ্রার্থী বান্দাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে পথভ্রষ্ট করেন না। আমি আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানে আমি একটা কাঠ দিয়ে শাকসবজির জন্য বেড তৈরি করে নিছি। আমার ছাদ বাগানে কিন্তু অনেকগুলো হাফ ড্রাম আছে, 100টার উপরে হাফ ড্রাম, আর অন্যান্য ড্রামও আছে। সব কিছু মিলিয়ে 150টার মতো ড্রাম আছে। তারপরও আমি ইদানিং দেখতেছি যে ইউটিউবে শেকড় প্রযুক্তি এবং অন্যান্য আপু ভাইদের ছাদ বাগানেও দেখলাম যে ওনারা কাঠ দিয়ে নিজেরাই শাকসবজি বেড তৈরি করে নিছে কিংবা অর্ডার দিয়ে তৈরি করে আনছে। সেজন্য আমার ইচ্ছা জাগলো আমার বাড়িতে যে পরিত্যক্ত কাঠগুলো আছে সেগুলো দিয়ে আমিও একটা কাঠ দিয়ে একটা সবজির বেড তৈরি করে নিই। সেজন্য আমিও একটা বেড তৈরি করছি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখাই। আমাদের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ শেষ হওয়ার পর যে কাঠগুলো ছিল সেগুলো ফেলে না দিয়ে সেগুলো দিয়ে আমরা নিজেরাই মানে যতটুকু পারছি ওরকম করে একটা লাউ লাউ শাক আর মিষ্টি কুমড়া আর গাছের জন্য একটা বেড তৈরি করে ফেললাম। দেখুন কত সুন্দর হয়েছে বেডটা। যতটুকু হয়েছে নিজে হাতে তৈরি করা বেড, যতটুকু হয়েছে এগুলো তো ফেলে দিতাম কাঠগুলো, সেগুলো দিয়ে কাজে লাগিয়ে ফেললাম। আর এটার মধ্যে দিয়ে দিব আম খাওয়ার পর যে ডালগুলো ছিল সেগুলো কেটে উপরে সেগুলো যে কেটে দিছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর নারকেল, আমাদের বাগান বাড়ির যে নারকেল গাছ ছিল, নারকেল খাওয়ার পর যেগুলো ছিল সেগুলো দিয়ে দিছি। দেওয়ার পর এখানে আরও বাগানে যেগুলো পরিত্যক্ত পাতা আছে, গাছপালা আছে, সেগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর উপরে দিয়ে দিব 2 বস্তা মাটি। তারপরে আমরা এখানে মিষ্টি কুমড়া গাছ আর লাউ শাক গাছ লাগিয়ে দিব। আর বছর শেষে আমরা এখান থেকে অনেক ভালো একটা সারও পাবো, কারণ নিচেরগুলো পচে সার হয়ে যাবে। আর উপর থেকে আমরা ফলও পেলাম। এর সাথে হেল্প করছে আমার ছোট্ট বেবিটা, ও আমাকে অনেক হেল্প করছে। ওর হেল্প ছাড়া এত সুন্দর করে আমি পারতামই না। ও সবসময় আমাকে উৎসাহ যোগায় এবং আমার কাজে প্রতিটা কাজে আমি যেটাই শুরু করি ও বলে মা চলো এটা শেষ করি, মানে শেষ করা পর্যন্ত ও মানে থামি না, বলে যে মা চলো এটা শেষ করে নিই। আর ওর অনুপ্রেরণা এবং ওর কারণেই এই কাজটা আমি কমপ্লিট করতে পারছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমরা বিভিন্ন ধরনের গাছপালা ডালডুল, তারপরে হচ্ছে নারকেলের খোসা সব কিছু দিয়ে ভরে ফেলছি। এখন এটার উপরে কিছু ফাঙ্গিসাইড দিয়ে দিব। ফাঙ্গিসাইড দেওয়ার পর তারপর মাটি দিয়ে দিব। আর কিছু ম্যাগনেসিয়াম সালফেটও দিয়ে দিব। ফাঙ্গিসাইড দিয়ে দিই।